হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং পেজ থেকে আমি সাবিহা বলছি। আজকে আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের খাবার গরম মশলায় রান্না করব বিফ তেহারি। তাহলে কি কি লাগবে চলুন। এখানে কাজু বাদাম নিয়েছি, কাঁচা জিরা, জয়ফল, জয়িত্রী, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ 10 থেকে 12টি এবং গোলমরিচ, সাথে নিয়েছি পোস্ত আর নিয়েছি লং। এটা আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে এখানে একটা প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজের কুচিগুলো সব দিয়ে দিলাম। এটা সুন্দর করে আমি ভেজে নেব। এই যে দেখুন, হ্যাঁ, এটা সুন্দর করে বেশি করে লাড়াচাড়া দিয়ে এটা আমি ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে আবার শুরু করব লাড়াচাড়া। এই যে দেখুন, যখন লাড়াচাড়া হয়ে যাবে আমি দেখি আমার ফ্রিজে কোথাও টক দিইনি, তো আমি একটা গ্লাসের মধ্যে ওভেনে 1 মিনিট গরম করে পানিটা নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে এইটাও সুন্দর করে লাড়াচাড়া শুরু করে দিলাম। এই যে দেখুন, ইচ্ছে মতো লাড়াচাড়া করে যখন এটা একদম দুধ আর পানি একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ লেবুর রস, মানে লেবুর যে লেমন জুসটা ওইটা আমি চিপে এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন, এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আবার দিয়ে দিলাম নাড়া দিয়ে এটা এখন রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর এইদিকে আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজা। যখন লাল লাল ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। এই যে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ আদা রসুন একদম ভরে ভরে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার শুরু করে দিলাম লাড়া। এখন যখন লাড়া দিয়ে এটা সুন্দর করে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো আমি গরুর মাংস। এখানে হাড়, চর্বি, গরুর ফ্রেশ মাংস সহ মিলে এখানে প্রায় 1 কেজি প্লাস গরুর মাংস আছে, মানে 1.5 কেজি থেকে কম। এই যে দেখুন, এটা এটা আবার শুরু করে দিলাম আমি লাড়া। এটা যখন লাড়াচাড়া করতে করতে সুন্দর করে একদম মাংস মশলা একসাথে মিশে যাবে, তখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি যে ওই যে এখানে যে আমি পেস্টটা করে নিয়েছি পাটার মধ্যে বেটে, আমার যে হেল্পিং হ্যান্ড উনি আমাকে এটা রেডি করে দিয়েছে, কিন্তু আমি মশলাটা দেওয়ার সময় আমি ভিডিওটা নিতে পারিনি, আপনারা কষ্ট করে দেবেন। আর এই যে আমার টক দইটা রেডি হয়ে গেছে, এখন এটা আমি ভালো করে ফেটে এটা পুরোটাই আমি ঢেলে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না, এই পানিটা দিয়ে আস্তে আস্তে মাংসটা রান্না করা হয়ে যাবে। এই যে এখন সুন্দর করে এটা আমি এসে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একদম সম্পূর্ণ রান্না হলে আমি আবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর মাখো মাখো একটা গ্রেভি গ্রেভি রান্না হয়েছে। এখানে দেখে আপনাদের জিভে পানি চলে আসছে না? আমি কিন্তু ভয়েস ওভার দিতে গিয়ে আমার অবস্থা খারাপ। আর এখানে একটা কড়াই গরম করে আমি দিয়ে দিব ঘি। আমি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন ছাড়া এখানে আমি পোলাওটা রান্না করি। আমি কখনোই পেঁয়াজ আদা রসুন কিছু আমি পোলাওতে ব্যবহার করি না। এখানে আমি ঘিয়ের মধ্যে কাজু বাদামটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি অনেকটা পরিমাণ কিশমিশ, কারণ পোলাও বিরিয়ানির মধ্যে কিশমিশ কাজু বাদাম না দিলে কোনো টেস্টই লাগে না আমার কাছে। মেবি এটা অন্য কারো কাছে কিনা আমি জানি না। যখন এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো পোলাওয়ের চাল। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো পোলাওর চাল নিয়েছি। এখন চালটাও সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। মিশিয়ে যে দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং নামে যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পানির পরিমাণটা কিন্তু আমি আমার নিজের পরিমাণে দিচ্ছি, কারণ ওইখানে আমি মাংসের মধ্যে যে গ্রেভিটা আছে ওইটা তো দিব, এর জন্য আমি এখানে অল্প পানি দিয়ে নিলাম। আমি এক্সট্রা বেশি পানি ব্যবহার করব না, তাহলে কিন্তু এটা ঝরঝরে হবে না। এই যে যখন পানি দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটি। এটা আমি ফ্রিজে রেখেছিলাম, সেটা বের করে এখন দিয়ে দিলাম 5 থেকে 6টা আলু বোখরা দিয়ে এটা আমি এখন সুন্দর করে আবার নাড়া দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে রান্না করা মাংসগুলো। এই যে দেখুন, আমি সবগুলো মাংস এক এক করে দিয়ে দিলাম। যখন মাংসটা দেওয়া হয়ে যাবে আস্তে আস্তে, তখন আমি একসাথে সবগুলো মাংস ঢেলে দিব। এই যে ঢেলে দিয়ে আবার শুরু করে দিলাম নাড়াচাড়া। এমন নাড়া দিলাম, আমি নিজেই হাসছি এখন আমার কথা শুনে। যখন এরকম বলক চলে আসবে, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে এটা ঢাকনাটা ঢেকে চুলার আগুনটা একদম বন্ধ করে দিলাম। এই যে 15 মিনিট পরে চলে আসলাম, আমার এখন এটা এই অবস্থা হয়েছে 15 মিনিট পরে। তখন এটা আমি উল্টে পাল্টে আবার নাড়াচাড়া শুরু করে দিলাম। আসলে বিরিয়ানিটা এমন একটা রান্না যা কিনা অনেক ভালোবাসা দিয়ে
অনেক আস্তে ধীরে অনেক স্নেহ দিয়ে রান্না করতে হয়, যেটা আমার মনে হয়। বিরিয়ানি রান্না কখনো কোনো তাড়াহুড়া বা ইয়ে করলে বিরিয়ানিটা আসল টেস্ট আসে না। বিরিয়ানিটা অনেক ভালোবাসা দিয়ে রান্না করতে হয়। এই যে দেখুন পানিটা শুকিয়ে এরকম হয়ে গেছে। এখন এটা আমি আবার সুন্দর করে নেড়ে দিব। দেখেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, এখনও কিন্তু হয়নি। এটা ফাইনাল লুকটা দেখলে আপনারা বলবেন যে আলহামদুলিল্লাহ, আমার লাইফে আমি যত বিরিয়ানি রান্না করেছি এই বিরিয়ানিটা সবচেয়ে বেশি টেস্ট হয়েছে। এখন আমি একটা তাওয়া বসিয়ে এর মধ্যে আমি কড়াইটা দিয়ে দিব। এটা এখন দমে রাখবো আমি 15 থেকে 20 মিনিট। দিয়ে এটা আবার এখন নাড়াচাড়া শুরু করে দিলাম। এত নাড়াচাড়া করতে করতে আমার নিজে এখন কেমন লাগতেছে, শুধু নাড়ার উপরেই আছি, নাড়ার উপরেই আছি। এই যে দেখুন যখন এরকম হয়ে যাবে, সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা এখানে উপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর আপনারাও চেষ্টা করবেন এভাবে দিতে। যদি এইভাবে আপনারা দিয়ে দেখবেন, ট্রাস্ট মি, আপনারা মানে এটা টেস্ট কখনো বলতে পারবেন না। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে এখন আমি আবার এটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। এখন 10 মিনিটের জন্য এটা আমি ঢাকনা খুলবই না। এই যে 10 মিনিট পর এটার অবস্থা এরকম হয়েছে। এখন আবার সুন্দর করে নেড়ে চেড়ে এটা আমি দুধ, ঘি আর পোলাওয়ের সাথে এটা আমি ভালো করে মিশিয়ে নিব। আর কিন্তু এদিকে কিন্তু আমার সালাদটাও কিন্তু আমি কেটে নিয়েছি। বিরিয়ানি খাবো আর সালাদ থাকবে না তা তো হয় না। এই যে দেখুন পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে হাতে মাখা একটা সালাদ বানিয়ে নিয়েছি বিট লবণ দিয়ে। আর এই যে দেখুন আমার বিরিয়ানির ফাইনাল লুকটা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।